আজ সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে অংশ নেবেন নির্বাচনী জনসভায়। গতরাতে সিলেট পৌঁছে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। দেশে ফেরার পর তারেক রহমানের ঢাকার বাইরে প্রথম সফর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে অলিয়া উলিয়ার শহর সিলেটে বিএনপি চেয়ারম্যান। বুধবার রাত ৮টার কিছুক্ষণ পর সিলেট বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে লাল সবুজের বাসে করে যান হযরত শাহজালালের মাজার জিয়ারতে। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাজার প্রাঙ্গণে থাকা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানীর কবর জিয়ারত করেন বিএনপি প্রধান। এরপর যান আরেক আউলিয়া হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারতে। শীতের রাতে দলের চেয়ারম্যানকে স্বাগত জানাতে সিলেটের পথে পথে ছিল নেতাকর্মীদের ভিড়। স্লোগানে স্লোগানে স্বাগত জানান দলীয় প্রধানকে। দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমায় শ্বশুরালয়ে যান তারেক রহমান। সকালে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপির চেয়ারম্যান। এই প্রথম নির্বাচনী প্রচারণা থেকে তিনি যে বার্তাটা দেবেন, এই বার্তাটা নিয়েই সারা দেশ উজ্জীবিত হবে, নেতাকর্মীরা উজ্জীবিত হবে। আমি মনে করি উনি সেই বার্তাটা দেবেন। ওনার আগমন এবং আগামী দিনে ওনার যে দেশ নিয়ে জাতি নিয়ে যে ভিশন বা যে প্ল্যান, সেইটা দেশবাসীর উদ্দেশ্যে বলবেন। সিলেটের পর লাল সবুজ রঙের বাসে করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জের ২৫০০-এ সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, সিলেট।